আমরা নতুন ফ্রিজ কিনে নিলাম। এই যে আমাদের নতুন ফ্রিজ। তবে দুঃখের বিষয়, ফ্রিজটা নিলাম আজকে 4-5 দিন হচ্ছে, কিন্তু ফ্রিজটা আমরা ওপেন করতে পারছি না। কি হয়েছে সেটাও বুঝতেছি না। গাইস দেখেন ফ্রিজটার ভিতরে কি আছে, আপনাদেরকে আমি দেখাই। নতুন ফ্রিজ, কিছুই নাই। এখনও ফ্রিজটা আমি রেডি করতে পারিনি, কারণ ফ্রিজ একটু সমস্যা করছে, যে লাইন দিতে গেলে লাইনটা শর্ট খাচ্ছে, এই জন্য আমি ফ্রিজটা ওপেন করতে পারছি না। এটা হচ্ছে ডিপ, আর এটা হচ্ছে ডিপের সাইডটা, দরজার সাইডেরটা। এখানেও রাখা যাবে কিছু জিনিস, এখানে রাখা যাবে, আবার এখানেও রাখা যাবে। আবার দেখেন তাকগুলো অনেক বড় বড়। আবার ভিতরের দিকে আবার ড্রয়ারও আছে, যেখানে একটা ড্রয়ার আছে, এখানে একটা ড্রয়ার আছে। আর এটা হচ্ছে নর্মাল, এই যে এটা হচ্ছে নর্মাল। 1 তাক, 2 তাক, 3 তাক, 4 তাক, আবার 5 তাকে ড্রয়ারও আছে। ড্রয়ার এখানে দুটো, ড্রয়ারটাও অনেক বড় বড়, ড্রয়ারগুলো অনেক বড় বড়। কত বিশাল ফ্রিজ, একেবারে একটা স্টিলের আলমারির মতো। তো গাইস, ফ্রিজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এটা হচ্ছে গ্লাসের ফ্রিজ, এই জন্য ওই যে ফ্লোর দেখা যাচ্ছে, ফ্রিজের মধ্যে চেয়ার দেখা যাচ্ছে ফ্রিজের মধ্যে। তো গাইস, আমার ফ্রিজটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন, নতুন ফ্রিজ এখানে আছে, এখন আমি পুরাতন ফ্রিজ দেখাবো। এই যে এটা আমার আরেকটা ফ্রিজ, দেখেন এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজ। অনেক আপুরা, অনেক ভাইয়ারা বলে যে আমি গপ করছি, আমার বাসায় ফ্রিজ একটা, আমি ফ্রিজ দুটো বলে আপনার মিথ্যা মিথ্যা কথা বলছি। আসলে সেই জন্যই ফ্রিজগুলা দেখানো হচ্ছে। চল আমি আরও একটা ফ্রিজ দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমার বউ আসে নাই, সব কাজ আগোছানা রয়ে গেছে। এই যে দেখেন আমার ফ্রিজ, এইখানে আরেকটা। আরে ভাই, মিথ্যা মিথ্যা কথা কেন বলবো? আমার দরকার আছে আমি মিথ্যা মিথ্যা কথা বলার? যাদের আসলে মন পরিষ্কার নাই, যারা আসলে আপনার মানে সরল মনে চলে না, আল্লাহকে ভয় করে না, তারাই সব সময় এসব কথা বলে থাকে। আসলে নিজে মিথ্যা কথা বলে, তো তাই অন্য বলে যে মিথ্যা কথা বলছে। এই যে দেখেন আমার ফ্রিজগুলো, আপনার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এত ফ্রিজের মধ্যে এত সামান। এটা হচ্ছে আমার পুরাতন ফ্রিজ, এটা একটু মানে পুরাতন হয়ে গেছে, এই জন্য আমি নতুন ফ্রিজ নিয়ে নিলাম। এই যে দেখেন ফ্রিজের মধ্যে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, আর অথচ মানুষে বলে যে আমি গপ করছি। আরে ভাই, আমি দুনিয়াতে গপ করলে কি হবে? আমি আখেরাতে যেতে হবে না? আর আপনাদের সামনে যদি আমি মিথ্যা কথাগুলো যদি বলি, তাহলে আমাকে আমার আল্লাহ দেখছে না যে আমি মিথ্যা বলছি না আমি সত্যা বলছি? তো যারা এসব কথা বলছে, যারা এসব কথা নিয়ে ভাবছে, যারা এসব মিথ্যা কথাগুলো মানে রটাচ্ছে, তাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, তাদেরকে যাতে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে। এটা ছাড়া তো আর আমার বলার কিছুই নাই, কারণ মহান আল্লাহ তাআলাই একমাত্র জানে যে ওরা কেন মিথ্যা কথাগুলা
মানুষের নামে ছড়ায়। আসলে অন্যের ভালো দেখতে পারে না, হয়তো এই জন্য। এটাই হবে হয়তো। হুম।